আমাদের দেশ এখনো স্বাধীন হয়েছে? নেতামশাই নিন পতাকা তুলুন। আরে কি করছেন, জুতোটা খুলুন। আচ্ছা সরি। দাঁড়ান, আপনি নেতার বাড়িতে এসে স্বাধীনতার পতাকা তুলছেন? আমাদের দেশ এখনো স্বাধীন হয়েছে? কি হয়েছে ওর? আমার মেয়েটাকে বলৎকার করে মেরে দিয়েছে। কে? নিশ্চয়ই ইংরেজরা আসেনি, আমাদেরই দেশের কোনো জানোয়ার আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। যে জানোয়ারই হোক তাকে 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেব, ভবিষ্যতে কেউ এই কাজ করা তো দূরের কথা, ভাবতে ভয় পাবে। তারপর এসে আমি এই স্বাধীনতার পতাকা উত্তোলন করব। তোমার দিদির বডিটা থানায় নিয়ে যাও পোস্টমর্টমের জন্য। আর তোমার মেয়ের বডিটা কোথায় পড়েছিল? হসপিটালের সামনে। ঠিক আছে নেতা সাহেব, হ্যাঁ বলুন। আপনি আমার সাথে একটু আসুন তো। আসুন স্যার আসুন। ঠিক আছে আসছি। কোথায় পড়েছিল আপনার মেয়ে? এখানে পড়েছিল আমার মেয়ে, এখানে? এখানে পড়েছিল। বলছি অফিসার, এখানে যখন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, চলুন আগে পতাকাটা উত্তোলন করি। দাঁড়ান নেতা সাহেব, আমি এখান থেকে কিছু তথ্য সংগ্রহ করতে চাই। এটা কি? এটা তো একটা মোজা। দেখুন তো নেতা সাহেব, এই মোজাটা চিনতে পারছেন? এই মোজাটা কার বলতে পারেন? ইস, কার বলতে কার নোংরা মজা ফেলে দিন। চিনতে পারছেন না তাই না? আরে কি হলো অফিসার? জুতোটা খুলুন। খুলছি। এই মোজাটা ওই পায়ে পরুন। কেন? কি হলো, ওই পায়ে পরুন। পড়ছি। যারা স্বাধীন দেশের শান্তি লঙ্ঘন করবে তাদেরকে এভাবেই ডাইরেক্ট এনকাউন্টার করব। এবার তোমার মেয়ের আত্মা শান্তি পাবে তো? এবার আমার মেয়ের আত্মা শান্তি পাবে। তাহলে চলো এবার স্বাধীনতার পতাকা উত্তোলন করে সমস্ত দেশদ্রোহীগুলোকে বিনাশ করি। সাবধান, দেশ মায়ের কোলে বসে কেউ মায়ের বুকে লাথি মারলে তাকে সরকারের খাতা থেকে বাদ দিয়ে দেবো।